সবার সামনে একটু ক্লিয়ার করতে চাই যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেয়া হয় কেন, এইটুকু যদি আমরা বুঝি তাহলেই আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবো। বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়া হয় একটা কারণে, যে এখানে নতুন জ্ঞানের চর্চা হবে, সেই জ্ঞান চর্চার কেন্দ্রে কারো কোনো খবরদারিত্ব থাকবে না। সুতরাং বর্তমান যে পে কমিশন গঠিত হয়েছে, সেই পে কমিশনে আপনারা জানেন এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অধিকার, মর্যাদা, বেতন কাঠামো কি হবে সে বিষয়ে সুস্পষ্ট সুপারিশ সরকারকে জানানো হয়েছিল। কিন্তু এই মাফিয়া আমলা চক্র সেই সুপারিশগুলোর একটি সুপারিশও বাস্তবায়ন করার জন্য আমলে নেয় নাই। এই ষড়যন্ত্রকারী মাফিয়া আমলারা চিরকাল বিশ্ববিদ্যালয়কে পদানত করতে চায়। তারা চায় বিশ্ববিদ্যালয়ে আমলাদের নিয়ন্ত্রণ থাকবে, আমরা তাদের ছুটির জন্য তাদের কাছে যাব, আমরা তাদের অধিকারের জন্য তাদের কাছে যাব, তাদেরকে আমরা স্যার বলে ডাকবো, আর তাদের কথা মতো আমরা চলবো। ধীরে ধীরে সুনির্দিষ্ট সূক্ষ্ম পরিকল্পনা মাফিক বিশ্ববিদ্যালয়গুলোকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং শুধু বেতন কাঠামো নয়, আমলাতন্ত্র, মাফিয়া আমলাতন্ত্রের চক্র থেকে সকল বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। শুধু বেতন কাঠামো দিয়ে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করা যাবে না। একদিকে বেতন কাঠামো, আরেকদিকে মর্যাদা, আরেকদিকে বিশ্ববিদ্যালয়ের উপর আমলাতন্ত্রের নগ্ন হস্তক্ষেপ। এই তিনটি জায়গা থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমরা আমাদের মর্যাদা রক্ষায় সচেতন হব। আরেকটা বিষয় বলতে চাই যে সামনের দিনে উচ্চ শিক্ষা কমিশন নামে একটা কমিশন গঠিত হতে যাচ্ছে। তারপরে হয়তো ইউজিসি থাকবে না। এইখানে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই উচ্চ শিক্ষা কমিশনে কোন আমলাতন্ত্রের দৈরাত্য প্রতিষ্ঠিত হবে, নাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অধীনে এই উচ্চ শিক্ষা কমিশন গঠিত হবে। এইখানে যদি আমরা ভুল করি, এইখানে যদি এই মাফিয়া আমলা চক্র আবার সফল হয়, তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে আর কোনোদিন দাঁড়াতে পারবে না। যে একজন শিক্ষক তার মেম্বার ছিলেন পে কমিশনের, তাকে সেখান থেকে পদত্যাগ করে বেরিয়ে আসতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, এটা লজ্জাজনক। এটা শুধুমাত্র পে কমিশনের জন্য নয়, শুধুমাত্র সরকারের জন্য নয়, জাতির জন্য লজ্জাজনক। আমি এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমরা জানাতে চাই যে শিক্ষকদের যে ন্যায্য দাবি, সেই দাবি মেনে নিন। শিক্ষকদের তাদের গবেষণায়, তাদের পড়াশোনায়, ছাত্রদের জন্য তাদের চিন্তা ভাবনা কার্যক্রম পরিচালনা করার জন্য সুযোগ দিন। তাদেরকে আমলা, জাতীয় নেতৃত্ব তৈরি করার, রাজনীতিবিদ তৈরি করার সুযোগ করে দিন। তাদেরকে রাজপথে টেনে আনবেন না। রাজপথে টেনে আনা যদি হয়, তার পরিণতি কি হতে পারে আমাদের আগের বক্তারা বলে গেছেন। সেই পরিণতিতে আপনারা যারা না পারেন, আমরা বলতে চাই শিক্ষকদের দাবি কি আমরা আকাশ থেকে পড়ে কোনো দাবিটা তুলছি না। আমরা যে দাবি তুলেছি সেটি আমাদের পার্শ্ববর্তী সকল দেশ, যাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের চাইতে কম, যাদের জাতীয় অর্থনীতি আমাদের চাইতে ছোট, তাদের তাদের চাইতেও আমরা শিক্ষকরা কেন পিছিয়ে থাকব? সেই সমস্ত দেশকে অনুসরণ করে যৌক্তিক একটি সম্মানজনক অবস্থায় শিক্ষকদের সঙ্গে রাখা হোক। আমাদের জন্য কত দুর্ভাগ্য, পার্শ্ববর্তী দেশ ভারত মাথা পিছু আয় কিন্তু বাংলাদেশের বেশি। বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের বেতন বাংলাদেশের চেয়ে ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেতন 6 গুণ বেশি। পাকিস্তানেও একই চিত্র, শ্রীলঙ্কায়ও একই চিত্র, দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশের একই চিত্র। তাহলে আমাদের ক্ষেত্রে এই অবস্থা কেন? আজকে যারা বিসিএস দিয়ে আমলা হয়, তারা সরকার থেকে বিনা সুদে 30 লক্ষ টাকা গাড়ির সুবিধা পায়, 50,000 টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ পায়, তারা গাড়ি পায়, বাড়ি পায়, তারা কর্মচারী সুবিধা পায়। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, সে বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে মিনিমাম কোনো সুযোগ সুবিধা পায় না। কারণটা কি? তো আপনি বলছেন জাতি গড়ার কারিগর, আর তাদের হাত পা বেঁধে তারা তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারে না, সেই ব্যবস্থা আপনি নিশ্চিত করছেন। এইভাবে তো একটি দেশ উন্নত হতে পারে না। আজকে অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়, যারা এই কাজটি করছেন
বাংলাদেশের টাকা যদি কেউ পাচার করে থাকে, বাংলাদেশের সৃষ্টির ইতিহাসে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেগমপাড়ায় বাড়ি নেই, তার সেকেন্ড হোম নেই, তার আর্থিক কোন কেলেঙ্কারির ইতিহাস নেই। আপনাদের সেটা আছে। সেই জিনিসকে রুখে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতি যে বৈষম্যমূলক আচরণ, সেই বৈষম্য এবং অবজ্ঞার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি যে অবিলম্বে সাব কমিটিতে উত্থাপিত যে 33টি প্রস্তাবনা ছিল, তার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য যে সম্মান, সেই সম্মানকে নিশ্চিত করার জন্য, আর যদি সেটা না হয় তাহলে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী মিলে আমরা মাঠের কর্মসূচি ঘোষণা করব এবং সরকারকে আমরা বাধ্য করব আমাদের সম্মানকে রক্ষা করার জন্য। এটা আর্থিক পাওনা, এটা কোনো বিষয় না, এটা আমাদের মর্যাদার বিষয়।